শনিবার এডিনগর কনফারেন্স হলে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর লাইভ স্ট্রিমিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই লাইভ স্ট্রিমিং প্রোগ্রামের অন্তর্ভুক্ত ছিল প্রধানমন্ত্রীর ধন ধ্যান কৃষি যোজনা, ন্যাচারাল ফার্মিং স্কিম এবং ন্যাশনাল মিশন অন পালস ইত্যাদি। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং আরও বিশেষ আধিকারিকরা। সারা ভারতবর্ষে 100টা জেলা উনি সিলেক্ট করেছেন, তার মধ্যে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সেটাকে চিহ্নিত করেছেন। সেখানে একটু কম আছে আমাদের প্রোডাকশন এবং সেটাকে ওই যে পয়েন্টগুলো বললাম সেইভাবে সেখানে ব্যবস্থাপনার মাধ্যমে আমি আশা করি সেখানেও ডেভেলপ করে। এবং এই যে প্রজেক্ট সেটা 2025-26 থেকে 2030-31 পর্যন্ত চলবে, অর্থাৎ 6 বছরের জন্য এই যে প্রজেক্টটা চলবে। এখানে বলা হয়েছে, তবু আমি আপনাদের সামনে আবার বলছি যে 11টি যে দপ্তর, তার মধ্যে 11টি দপ্তরকে একসাথে ওনাদেরকে বলেছে তোমাদের সমস্ত লাইবিলিটিস দিতে হবে। একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এই যে কেন্দ্রীয় যে 36টি প্রকল্প সেগুলো যাতে একসাথে সেখানে গ্রাউন্ডিং করা যায় সেই ব্যবস্থা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এখানে যে 24,000 কোটি যে ধার্য করা হয়েছে তার মধ্যে সারা দেশের মধ্যে যে আমার কাছে রিপোর্ট আছে 1,70,00,000-এরও বেশি অন্নদাতা যারা কৃষকরা আছেন তারা লাভবান হয়েছে। আজকে আমাদের এখানে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয় এখানে উপস্থিত আছেন। উনি প্রচুর পরিশ্রম করছেন, আমি দেখি সবসময়। এবং যে এই যে পরিশ্রম করা, আমাদের প্রতিটা মিনিস্টার, আমাদের জনপ্রতিনিধিরা এই যে ইন্সপিরেশনটা পাচ্ছেন, এই ইন্সপিরেশন পাওয়ার সুবাদে কিন্তু সব জায়গার মধ্যে কাজের গতিও বাড়ছে। মানুষের যা যা মৌলিক যে সমস্যা সেগুলো যাতে আরো উন্নত মানের করা যায় সেই কাজটা কিন্তু করছেন।